একটা পোস্টার ডিজাইন করতে গেলে কি কি লাগে, এটা আমার হচ্ছে আমি গত বছর একটা ডিজাইন করছিলাম, এটা এই বছরের না, এটা গত বছরের ডিজাইন। জি জি, ঠিক আছে। তো আমি একটা ডিজাইন করতে গেলে, আপনি যদি একটা ডিজাইন করতে চান তাহলে হচ্ছে একটা ডিজাইন করতে গেলে কি কি লাগে, ঠিক আছে। তো যেমনই ভাবে আগে আপনাদেরকে হলো ডায়েরি ডিজাইন গুলা দেখাইছি, ডায়েরির প্রচ্ছদ গুলা দেখাইছি যে কিভাবে করতে হয়। তো আমি হচ্ছে ঠিক তেমনি ভাবে পোস্টার ডিজাইনে নিয়ে আসছি। আপনি একটা পোস্টার ডিজাইন যদি করতে চান তাহলে কিভাবে করবেন, ঠিক আছে। এবং পোস্টার ডিজাইনের থিম আপনি কোথা থেকে নিয়ে আসবেন, থিম নেওয়ার প্রসেস আগে যেভাবে ছিল এখন এইভাবেই, ঠিক আছে। আপনি যে কোনো একটা পোস্টার করতে চান, আপনার সর্বপ্রথম আপনাকে যাইতে হবে পিন্টারেস্টে, তো অনলাইনে যাইতে হবে, অনলাইন থেকে থিম নিতে হবে। তো থিম নেওয়ার জন্য আপনি এখানে লিখতে পারেন পোস্টার। আমি একটা কাজ করি, ইসলামিক পোস্টার লিখি, ইসলামিক পোস্টার ডিজাইন, ঠিক আছে। তো ইসলামিক পোস্টার লেখার পরে অনেক রকমের পোস্টার আসবে, ঠিক আছে। আপনি একটাতে ক্লিক করলে অন্য পোস্টারগুলো আসবে। যেমন এইটা একটা ডিজাইন আছে, তারপরে হচ্ছে এটা একটা ডিজাইন, খুব ভালো ডিজাইন, ঠিক আছে। এই ডিজাইনগুলা আপনি চাইলে কপি করতে পারেন, ঠিক আছে। আমরা যেহেতু মাহফিল পোস্টার খুঁজতেছি, তো মাহফিল পোস্টারগুলো দেখি যে মাহফিল পোস্টারগুলো কেমন, ঠিক আছে। এটা হলো নাশিদ সন্ধ্যা, ঠিক আছে। প্রতিযোগিতা অনুষ্ঠান ভর্তি চলছে, আহ তাফসির কোরআন প্রতিযোগিতা, হিফজুল কোরআন প্রতিযোগিতা। আচ্ছা, এই যে দেখেন মাহফিল পোস্টার, দেখেন এটার মধ্যে কি কাজ, কি এমন কাজ আছে এটার মধ্যে। একটা পোস্টার ডিজাইন করতে হলে কি লাগে দেখেন, এরকম আহামরি কিছুই না, ঠিক আছে। দেখেন ওরা কিভাবে ডিজাইনগুলো করছে, আপনি এই ডিজাইনগুলো অবশ্যই ফলো করবেন, ঠিক আছে। ফলো না করলে আপনি কাজ করতে পারবেন না। যদি এই ডিজাইনগুলো ভালো লাগতেছে না আমার কাছে, ঠিক আছে, আহ, ভালো ভালো ডিজাইন দেখবেন এবং ভালো ভালো ডিজাইন ফলো করবেন। যেগুলা ভালো না লাগে ওগুলা ফলো করবেন না, তখন হচ্ছে আপনার রুচি নষ্ট হয়ে যাবে, তখন হচ্ছে আপনার ডিজাইন ভালো হবে না। এই জন্য যে ডিজাইনগুলো ভালো লাগে ওইগুলা ব্যবহার করবেন এবং ওগুলা ফলো করবেন, ঠিক আছে। এবং যা তা ডিজাইন ইউজ করবেন না কখনো, ঠিক আছে। ভালো ভালো ডিজাইন ফলো করবেন এবং ভালো ভালো ডিজাইন করবেন, ঠিক আছে। আহ, এখানে হচ্ছে এরকম ভালো পোস্টার পাচ্ছি না, ঠিক আছে। এই পোস্টারগুলো ফলো যোগ্য, ফলো করা যায়, ঠিক আছে। এই পোস্টারগুলো ভালো, ঠিক আছে। আহ, তারপরও হচ্ছে একটু ভালো পোস্টার হইলে আমাদের জন্য সহজ, ঠিক আছে। এই যে একটা পোস্টার, এটা খুব ভালো ডিজাইন করছে, ঠিক আছে। আর একটু ভালো করতে পারতো, যদিও টোটাল হচ্ছে ইলাস্ট্রেটর ব্যবহার করছে, এটা তো একটু ফটোশপ ইউজ করলে হচ্ছে ভালো লাগতো, ঠিক আছে। তো ইউজ করবেন, দেখবেন, না দেখে ইউজ করবেন না। যেমন এই যে একটা ডিজাইন, তো এটা হচ্ছে খুব ভালো করছে, আরো ভালো করার যাইতো, ঠিক আছে। তো আমি এগুলো বলতেছি কেন, এগুলো হচ্ছে আপনারা বুঝার জন্য, যেন আপনারা বুঝতে পারেন, ঠিক আছে। এবং এই যে উনি একটা পোস্টার ডিজাইন করছে, খতমে বুখারীর পোস্টার। তো আপনি এই জিনিসটা দেখেন, এই থিমগুলো আপনি পাবেন কোথায়। যেমন উনি একটা ডিজাইন করছে, এটার থিমটা উনি কোথা থেকে নিছে। তো যেই কোনো পোস্টার ডিজাইন করতে হলে আপনার প্রথমে আপনার ডিজাইনের থিম বুঝতে হবে, যে আপনি কিভাবে ডিজাইনটা করবেন। আপনার মনের মতো করে একটা আগে থেকেই একটা জিনিস সাজাইতে হবে। তো সাজানোর জন্য আপনি হচ্ছে বেশি বেশি ঘাটাঘাটি করবেন, ঘাটাঘাটি করলে এই থিমগুলো বের হবে, ঠিক আছে। লাইক এই যে একটা থিম, এই এই জিনিসটা দিয়া, এই যে ব্রোশিয়ারগুলো দেখলে আপনি বুঝবেন, এই জিনিসগুলো দিয়ে পোস্টার ডিজাইন করা পসিবল, এবং এটা দিয়ে পোস্টার ডিজাইন করা পসিবল, এবং হচ্ছে এটা দিয়ে হচ্ছে খুব ভালো ডিজাইন করা পসিবল, ঠিক আছে। তো আমি আজকে একটা এই ডিজাইনটাই করব, ঠিক আছে। সুন্দর একটা সেই বাছাই করব, বাছাই করার পরে তারপর হচ্ছে আপনাদের সামনে আপনাদেরকে নিয়ে ডিজাইনটা করবো ইনশাল্লাহ। তো ভিডিওগুলো একটু, আমার ভিডিওগুলো ইদানিং হচ্ছে আপনাদেরকে ডিটেলস বুঝাইতে যায়, ভিডিওগুলো একটু লম্বা হয়, এটা একটু দেখবেন, ঠিক আছে। আহ, আর অনেকে হচ্ছে আমি আমি ভিডিওর মধ্যে ডিটেলস বুঝাইলে আপনারা একটু খুশি হন, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে আপনারা জন্য বুঝতেও পারেন, এটা হলো আমার চিন্তা। যদি একটা ভিডিও
দেখার পরে যদি কিছু না বুঝেন তাহলে হচ্ছে তো হলো না, ঠিক আছে। আমি চাই একটা ভিডিও দেখার পরে, আপনি আমার একটা ভিডিও দেখার পরে এটা থেকে মোটামুটি যেন একটা ভালো একটা থিম পাওয়া যান। যেমন এই ভিডিওর আগে যে একটা ভিডিও দিছি, ডায়েরি ভিডিও, তো এই ভিডিওটাতে হচ্ছে অনেকেই বলছে যে ভাই আমরা এরকম ভিডিও চাইছিলাম, এবং এরকম কিভাবে থিমগুলা বের করে কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত করতে হয় আপনি থিম দিছেন, অনেকে হচ্ছে অনেক কিছু বলছেন। এই জন্য আমি চাই হচ্ছে আপনারা এটা দেখে, আমার ভিডিওগুলো দেখে যেন একটা জিনিস দেখে যেন আপনি ভালো থিম নিতে পারেন। তো দেখেন এটা দিয়েও কিন্তু একটা পোস্টার বানানো পসিবল এই জিনিসটা দিয়ে, ঠিক আছে, এবং খুব ভালো পোস্টার হইতে পারে। হ্যাঁ, খুব ভালো ভালো পোস্টার এই যে এইগুলা দেখবেন, এগুলা দেখলে হচ্ছে আপনার ভালো ভালো থিম বের হবে, ঠিক আছে। লাইক এই জিনিসটাও ইউজ করা যেতে পারে পোস্টারে। তারপর হচ্ছে এই জিনিসটা ইউজ করা যেতে পারে। হ্যাঁ, এবং খুব ভালো ভালো জিনিস, আমি হচ্ছে আমার মাথা খালি ঘুরে ঘুরে কেন যে কোনটা রেখে কোনটা দিয়ে কাজ করবো, যেন প্রত্যেকটা দিয়ে আপনার কাজ করা পসিবল, প্রত্যেকটা দিয়ে পোস্টার ডিজাইন করা পসিবল। হ্যাঁ, প্রত্যেকটা দিয়ে করতে পারবেন, যে কোনোটা দিয়ে করা যাবে কোনোটাতে করা যাবে না এমন নাই, এমন নাই, প্রত্যেকটা দিয়ে হলো ভালো ভালো একটা জিনিস নেওয়া সম্ভব। আপনি মনে করতে পারেন যে এই জিনিসটা দিয়ে আপনি কিভাবে পোস্টার ডিজাইন করবেন, হ্যাঁ ভাই এটা দিয়েও পোস্টার ডিজাইন করা পসিবল, ঠিক আছে। যেমন উনি এখানে শিরোনামটা রাখছে, আপনি এখানেই শিরোনামটা রাখবেন, রাখার পরে এখানে টাইটেল বসাবেন, আর এখান দিয়ে একটা ডিজাইন বসাই দেবেন, ব্যাস হয়ে গেল ডিজাইন। তো পোস্টার ডিজাইন এত কঠিন ডিজাইন না। আপনারা বলেন যে ভাই পোস্টার ডিজাইন দেন, পোস্টার ডিজাইন এত কঠিন ডিজাইন না। পোস্টার ডিজাইন হচ্ছে দুনিয়াতে যদি সবচেয়ে সহজ কোনো কাজ থেকে থাকে সেটা হচ্ছে পোস্টার ডিজাইন, ঠিক আছে, এটা একদম সহজ। তা আবার এতটাও সহজ না। আমি আপনাদেরকে এই কথা কেন বলি যে হচ্ছে আপনারা যেন বিষয়টাকে একদম সহজ করে নেন, ঠিক আছে। যদি বিষয়টাকে প্রথমে আমি কঠিন করে ফেলি তখন আপনাদের ভিতরে ভয় ঢুকে যেতে পারে, তখন আর শিখার আগ্রহ থাকবে না। এই জন্য বলি প্রত্যেকটা ডিজাইন, পোস্টার ডিজাইন হলো একদম সহজ, প্রত্যেকটা ডিজাইনই সহজ যদি করতে জানেন এবং ভালো ইয়া রাখেন তখন হচ্ছে ডিজাইনগুলো সহজ, ঠিক আছে। আমি বেশি দেরি করব না, এখান থেকে শর্টকাট একটা খুঁজে তারপরে হচ্ছে ডিজাইন করা শুরু করবো ইনশাল্লাহ। শর্টকাট সেই, অথবা আপনারা এক কাজ করতে পারেন, এই থিমগুলো নিতে আপনাদের কষ্ট হবে, ঠিক আছে। আমি সহজ একটা পলিসি দেখাই, মানে এখান থেকে প্রথম অবস্থায় যদি এখান থেকে খুঁজে খুঁজে বের করেন তখন হচ্ছে আপনাদের কষ্ট হবে। দেখেন আমি কি সিস্টেম দেখাই, এটা আপনারা ফলো করতে পারেন। এটা যদি ফলো করেন আশা করছি আপনাদের কাজে লাগবে। যেমন লাইক এই জিনিসটা খুঁজেন, এই জিনিসটা ঢুকেন, ঠিক আছে। এইগুলা আসবে যদি ব্রাশ ইফেক্ট লিখেন, ঠিক আছে, ব্রাশ ইফেক্ট লিখলে এই ডিজাইনগুলো আপনার সামনে আসবে। যেমন এই ডিজাইনটা, যেমন এই জিনিসটা নিয়ে আপনি একটা পোস্টার ডিজাইন করতে পারবেন। এইগুলা নিয়ে প্রথমে ডিজাইন করেন। যেমন লাইক আমি এই জিনিসটা নিয়ে যেতে পারি, এই জিনিসটা নিয়ে আমি একটা ডিজাইন করব, ঠিক আছে, আমি এটাই নিয়ে যাই, ঠিক আছে। তো আরো ভালো জিনিস থাকতে পারে কিন্তু ভালো জিনিস খোঁজা তো হলো সময় লাগে, এমনিতে ভিডিও লম্বা হয়ে যায়, আর ভালো জিনিস খোঁজাটা একটু কষ্ট। আচ্ছা আমরা এটা নিয়ে যাই, আমরা হচ্ছে প্রত্যেকটা জিনিস দিয়ে আমরা হলো পোস্টার ডিজাইন দেখবো ইনশাল্লাহ, ঠিক আছে, এবং ভালো ভালো ডিজাইন দেখবো। হ্যাঁ, আচ্ছা দেখেন, একটা কাজ করি, আমি এটাই নিয়ে যাই, হ্যাঁ, যেটা কপি করছি এটাই নিয়ে যাই, হ্যাঁ এটাই নিয়ে যাই। এটা নিয়ে আমরা সোজা ইলাস্ট্রেটরে চলে আসবো। দেখেন আমি যে এই ডিজাইনটা করছি এটাও কিন্তু আরেকটা থেকে আমি থিম নিয়ে তারপরে করছি, ঠিক আছে, এবং কোন জায়গায় কি কালার ব্যবহার করব এটা আমি এখানে রেডি করছি, ঠিক আছে। এটা আপনাদেরকে দেখানো উচিত ছিল আগেই। আমি হলো প্রত্যেকটা ডিজাইন আমি হচ্ছে অন্যদের থেকে থিম নিয়ে তারপরে কাজ করি, ঠিক আছে। প্রত্যেকে এই কাজটা করে কিন্তু এই কথাটা কেউ বলে না। আপনি পোস্টার ডিজাইন শিখতেছেন এটা আপনাকে বলবে না কেউ, ঠিক আছে। এটা হচ্ছে আমি বলে দিচ্ছি আপনাদেরকে যে পোস্টার ডিজাইন যারাই করে ওরা হচ্ছে এরকম থিম নিয়েই কাজ করে, এরকম হজবরলা কাজ করে না কেউ, ঠিক আছে। যাই হোক আমি এটা নিয়ে কাজ করছিলাম, এটা পাশে রাখি, যদি কাজে লাগে তা ব্যবহার করতে পারবো, ঠিক আছে। দেখেন আমরা এই জিনিসটা নিয়ে আমরা একটা পোস্টার ডিজাইন করব, ঠিক আছে। দেখেন কিভাবে হয় ডিজাইনটা। হুম, তো আমি এই ডিজাইনটাকে সর্বপ্রথম ইমেজ টেস্ট করব, ঠিক আছে। এই জিনিসটা নেওয়ার জন্য ইমেজ টেস্ট করলে আমার জন্য সহজ হবে, ঠিক আছে। ইমেজ টেস্ট করলাম, করার পরে আমি এখানের ভিতরে মাঝখানেরটায় আমি একটা কালার ব্যবহার করব, লাইক এই কালারটা ব্যবহার করতে পারি, হ্যাঁ। যদিও এই পোস্টারটা করব না কিন্তু হচ্ছে এই পোস্টারটাকে ফলো করে, এই জিনিসটাকে ফলো করে এরকম একটা পোস্টার আমরা তৈরি করবো, নতুন পোস্টার, ঠিক আছে।
তো তারপরে এই জিনিসটাকে, ভিতরের জিনিসটাকে আমি একটা কালার দিতে পারি, লাইক এই কালার হইতে পারে, হাইট ওভার দিয়ে দিয়ে দিলাম, ঠিক আছে, এই কালারটা হইতে পারে। আর যদি ভালো না লাগে তারপরে চেঞ্জ করে দিলাম, সমস্যা নাই তো। ঠিক আছে না? এবার দেখেন, আমরা পোস্টারটা করব ঠিকই, কিন্তু হচ্ছে পোস্টারটা করলেও আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটা, পোস্টারের ব্যাকগ্রাউন্ডটা আমরা ফটোশপে করে আনবো। যদি আমাদের পোস্টারের ব্যাকগ্রাউন্ডটা আমরা ফটোশপে করি তখন হচ্ছে পোস্টারটা খুব ভালো হবে, ঠিক আছে। এই জন্য আমরা পোস্টারের যে ইয়াটা আছে, এই জিনিসটা আমরা হচ্ছে ইয়া থেকে নিয়ে আসবো, ফটোশপ থেকে এই ব্যাকগ্রাউন্ডটা করে নিয়ে আসবো। দেখেন, আমি এই জিনিসটাকে সর্বপ্রথম আমাদের কাছে হচ্ছে ইলাস্ট্রেটর, ফটোশপ ওপেন করা। ফটোশপ ওপেন করলাম, ওপেন করে আহ, আচ্ছা, ফটোশপে চলে আসলাম, ঠিক আছে। দেখেন, ফটোশপে আমরা এসে একটা সাইজ নিয়ে নেব আমাদের মন মতো, ঠিক আছে। তো ইঞ্চিতে নেই, ইঞ্চিতে হলো লাইক 10-15 সাইজ। বেশি বড় পোস্টার করলে আবার ইয়া হবে, ঠিক আছে। ঠিক আছে, সুন্দর একটা জিনিস হয়ে গেল। এখন আমরা এই জিনিসটাকে এখানে রাখি, মাঝখানে থাকবে এবং এই জায়গাতেই থাকবে, ঠিক আছে। এখন আমরা সবটাকে ধরে কাট করে নিলাম, কাট করে নিয়ে এখানে সুন্দর করে আয়না পেস্ট করে দিলাম। লেয়ার কোথায়? হ্যাঁ, পেস্ট করে দিলাম। দেখেন এই জিনিসটা করছি কেন, এটা আমি হচ্ছে টোটালি আমার অপাসিটি, ওইটার ওটার মেজারমেন্টটা বোঝার জন্য আমি মূলত এরকম করে থাকি, ঠিক আছে। স্টপ হয় না কেন? দেখেন, আমি হচ্ছে এখান থেকে এই জিনিসটা নিয়ে যাবো, এই জিনিসটা নেওয়ার পলিসি ভিন্ন। এটা হচ্ছে আমি আনগ্রুপ করে নেব সর্বপ্রথম, যেহেতু গ্রুপ আছে আমি এটাকে আনগ্রুপ করে নিতে হবে, ঠিক আছে। আমি সর্বপ্রথম নিচের শেপটা আমি কি ধরবো, ধরে এটার মধ্যে একটা কাজ আছে। আচ্ছা, একটা জিনিস যদি করি তাহলে সহজ হবে। দেখেন, আমি এটা করছি ঠিকই, কিন্তু করার পরেও এই জিনিসটা আলাদা আলাদা আমি রাখতে চাই। এই জন্য হচ্ছে আমি এখান থেকে ইয়া করব, এখান থেকে বর্ডার, অফসেট পাথ, অফসেট পাথ, আমি অফসেট পাথ ব্যবহার করলাম। এখান থেকে লাইক, হ্যাঁ, 3 ব্যবহার করতে পারি। 3 ব্যবহার করার পরে এটাকে আমি সাদা করে দেব। আচ্ছা থাক, আমি আবার অবজেক্ট, আরেকটা নিতে হবে, অবজেক্ট পাথ, অফসেট পাথ, ঠিক আছে, ব্যবহার করলাম। এখন আমার এটাকে হচ্ছে এই কালার দিয়ে দিতে হবে, ঠিক আছে। তারপরে এটাকে করে দিলাম, এরপরে আছে এটা, এরপরে আছে এটা, এটাকে করে দিতে হবে সাদা, ঠিক আছে। লাইক এটা, এইটা উপর দিয়ে এই কালারটা নিয়ে নিলাম, আর ভিতরেরটা এই কালার থাকুক, ঠিক আছে। এটার মধ্যে দেখেন আমি কি সুন্দর একটা কাজ বের হয় এটা দিয়ে, ঠিক আছে। আপনারা বুঝবেন আশা করছি। তা আমি হচ্ছে নিচেরটা টান দিয়ে নিয়ে গেলাম, এখান থেকে কাট করে, আচ্ছা, এখান থেকে এটার অপাসিটি কমাই দিই, ঠিক আছে। আরো কমাইতে পারি, লাইক কেমন অপাসিটি কমাবো যে এটার মেজারমেন্টটা আমরা বুঝতে পারি এই কারণে, ঠিক আছে। এরপরে হচ্ছে সাদাটা, এগুলোর মধ্যে আমি কোনো কিছু ইউজ করব না, কিন্তু হচ্ছে আহ, যদি পোস্টারটা আমি ইয়াতে করে নেই, ফটোশপে করে নেই, তখন হচ্ছে রেজলিউশন ভালো আসে এবং হচ্ছে বিভিন্ন কিছু ইউজ করতে হচ্ছে সহজ হয়, ঠিক আছে। এটা যদিও নিচে চলে গেছে, এটা আমাদের উপরে আনা দরকার, ঠিক আছে। এই জিনিসটা উপরে চলে আসবে এবং হচ্ছে লাইক এমন, ঠিক আছে। তারপরে হচ্ছে এই জিনিসটা কাট করে নিয়ে আসব, হ্যাঁ, এই তো হয়ে গেছে, শেষ আমাদের কাজ, ঠিক আছে। সংক্ষেপে গুছায় ফেললাম। এখন এই পোস্টারটা আমরা কেটে দিতে পারি। এখন শুধু এই শেপটার উপরে আমরা কাজ করব কিভাবে, দেখেন। আমরা এখানে কি কি আছে আমরা দেখি।
পোস্টারে পোস্টারে আছে এই পাশে তারিখ আর এই পাশে আছে হ্যাঁ, স্থান, ঠিক আছে। দুইটা এক পাশে হয় কিন্তু দুইটা দুই পাশে ব্যবহার করা হয়েছে। যাক, আমরা এটা তো ইউজ করব, কিন্তু সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে এই জিনিসটাকে সাজানো। এই জিনিসটাকে সাজানো এই জিনিসটাকে সাজানোর জন্য আমি যদি দেখি এই জিনিসটা তো ফলো করতেছি, ওরা হচ্ছে ওয়াজ মাহফিল ব্যবহার করছে ঠিকই, এটা যদি আমার ডিজাইন হলো ওয়াজ মাহফিল ব্যবহার করার পরেও উনি হচ্ছে আহ, নিচে লাল কালার ব্যবহার করছে। লাল কালারের সাথে ওই কালারটা বড্ড যায় এবং এর বিষয়টা মানাচ্ছে কেন মনে হচ্ছে, তো এই জন্য হচ্ছে আমরা চাইলে এই জিনিসটাকে লাল করে দিতে পারি, ঠিক আছে। আহ, এখান থেকে একটা লাল কালার, সলিড লাল, লাইক এমন, ঠিক আছে। এটাকে আমি রাস্টারাইজ করে নেই, ব্যাস লাল হয়ে গেল। যদি চান আর একটু গাঢ় করবেন, লাইক কেমন করে দিতে পারেন আপনার রুচি মতো, ঠিক আছে। হ্যাঁ থাক, এমন থাক, ঠিক আছে। এখন এটার ভিতরে কিছু ক্যালিওগ্রাফি ব্যবহার করব, যে ক্যালিওগ্রাফিটা ব্যবহার করার পরে এই জিনিসটা ভালো লাগবে, ঠিক আছে। আচ্ছা, এর আগে আমাদের কাজ হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ডটা বানায় নেওয়া, পেছনের ব্যাকগ্রাউন্ডটা বানায় নেওয়া। পেছনের ব্যাকগ্রাউন্ডটা সহজ, আপনি হচ্ছে যেটা চান আপনি এটা ইউজ করবেন। আমি যদি আপনাদেরকে দেখাই একটু যে কি কি ব্যবহার করব, ঠিক আছে। দেখেন আমি এখানে যাই লিখলাম যে ওয়াটার কালার, ওয়াটার কালার ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। অনেক রকমের ব্যাকগ্রাউন্ড পাবেন যেগুলো আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে। আহ, আপনার রুচি মতো পছন্দ মতো নিয়ে যাবেন, ঠিক আছে। একটার ভিতরে ঢুকতে হবে প্রথমে, এটার ভিতরে ঢুকেন। এটার ভিতরে ঢুকার পরে অনেক রকমের জিনিস পাবেন, আহ, ঠিক আছে। যেমন এই জিনিসগুলো ব্যবহার করা যেতে পারে। হুম, অনেক ভালো ভালো জিনিস আছে, ঠিক আছে। আমরা এক কাজ করি, দেখি আগে খুঁজি, হ্যাঁ, কোন জিনিসটা ভালো হয় এটা আমাদের খুঁজতে হবে। যেমন এই ব্যাকগ্রাউন্ডটা, এই যে একটা ব্যাকগ্রাউন্ড দেখলেন, এইগুলো হচ্ছে প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড, যে এই ব্যাকগ্রাউন্ডটা, এগুলো হচ্ছে আপনি একটা ব্যাকগ্রাউন্ডে যদি এটার পেছনে নিয়ে বসাই দেন ডিজাইনটা হয়ে গেছে এরকম। আচ্ছা, এটাকে যদি বসাই, এটাকে এটা ধরে কাজ করাই, যে একটা ব্যাকগ্রাউন্ড বসাই আমরা কিভাবে কাজ করতে পারি। এটা হচ্ছে পেছনে নিলাম, এই ব্যাকগ্রাউন্ডটাকে একটা কালার দিব, ঠিক আছে। একটা কালার বলতে কি এখানে হলো, ঠিক আছে। এখান থেকে কালারটা করে নিই, তাহলে হচ্ছে সহজ হবে, ঠিক আছে। কালারটা করে নিলাম, আমি এটাকে বড় করব, হ্যাঁ। একটা ব্যাকগ্রাউন্ড, আর কোনো ব্যাকগ্রাউন্ড যদি না ইউজ করি তাহলে হচ্ছে আমার ডিজাইন হয়ে যাবে। আর কোনোটা যদি নাও ইউজ করি, যদিও একটু কম কম দেখা যাচ্ছে, আমি যদি চাই এখান থেকে হলো কার্ভস এর একটু কাজ করে নিতে পারি, লাইক এমন, ঠিক আছে। হয়ে গেল ব্যাকগ্রাউন্ডটা। যদি চান যে একটু মুছে দিতে পারি এখানে, ঠিক আছে। আচ্ছা, আমরা পরে মুছি, যদি দরকার হয় পরে মুছতে পারবো। এরপরে হচ্ছে এই দিকে একটু ফাঁকা ফাঁকা মনে হবে, তো এই দিকের জন্য আমরা একটা জিনিস ইউজ করতে পারি, লাইক অনেক জিনিস ব্যবহার করার মতো আছে তো, হ্যাঁ। আমি নিয়ে গেলাম, নিয়ে গিয়ে এখানে পেস্ট করে নিলাম, কোনো কাজ নাই, ঠিক আছে। আমারই কোনো কাজ নাই, শুধু এইটুকু, হ্যাঁ। এটাকে চাইলে আপনি কালার করতে পারেন, যেহেতু আমরা এক, আর ব্যাকগ্রাউন্ডটা আপনি এক কালার রাখতে চাইবেন, এক দুই কালার উপরে যখন বেশি কালার দিয়ে যখন ব্যাকগ্রাউন্ডটা করবেন তখন হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডটা সুন্দর হবে না, ঠিক আছে। এক দুইটা কালার সর্বোচ্চ, হ্যাঁ। এখান থেকে এটা আমরা মান করতে পারি, আর এটাকে একটু ব্রাশ দিয়ে ঘষে দিতে পারি। ব্রাশ নেন, ঘষেন, আপনার মন মতো ঘষেন, হ্যাঁ, লাইক হইতে পারে না, এর থেকে আর কিছু না, ঠিক আছে। আর এই জিনিসটাকে একটু মাস্ক করে দিই, কারণ আমাদের নিচে তো হচ্ছে কিছু ইয়ে আছে, লেখা টেখা আছে, এই লেখাগুলো বসবে বাস, একটু, বেশি না, তাহলে আপনার মন মতো বসা দিয়ে দিলেন, আর কিছু না। চাইলে নিচে এখানে অনেক কিছু ইউজ করা যায়, ঠিক আছে।
তো এখানে আমরা যদি দেখি, এখানে হচ্ছে নিচে ওনারা কিভাবে ব্যবহার করছে। তো আমরা এখানে একটা নাম আছে, ভর্তি আছে, ঠিক আছে। আচ্ছা, আমরা এই জিনিসটাকেই ব্যবহার করি। যেমন দেখেন, এটাকে নিচে আমরা একটা শেপ টানি, নতুন লেয়ার নিলাম, নতুন একটা শেপ নিলাম, ব্যাস। এখান থেকে আহ, এই কালার, এরকম একটা কালার হইতে পারে, ঠিক আছে। এরকম একটা কালার যদি দিই কেমন লাগবে, অথবা এই কালারটা না দিয়ে আমরা যদি এইরকম একটা কালার দিই, ঠিক আছে। এই কালারটা আশা করি ভালো লাগবে, ঠিক আছে। আপনি হলো দিবেন, কালার দিবেন, বেশি বেশি কালার ইউজ করবেন, কালার দিয়ে দেখবেন যে কোনটা ভালো লাগে, ঠিক আছে। তো এরপরে আমরা এখন চাইলে এখন কিন্তু পোস্টারের হয়ে গেছে, ঠিক আছে। এখন পোস্টার হয়ে গেছে, কিন্তু এইগুলা যদি আমি এখানে যদি, যেমন দেখেন, আহ, এখানে যদি ইসলামী মাহফিল লিখি, ওয়াজ মাহফিল লিখি, তখন হচ্ছে বিষয়টা ফুটবে কম। আমি যদি এখানে লাইক, ওই যে অনেক নিচে ক্যালিগ্রাফি ব্যবহার করছে, আমরা যদি এরকম একটা ক্যালিগ্রাফি ব্যবহার করি, তখন হচ্ছে এই ডিজাইনে ভালো লাগবে, ঠিক আছে। ক্যালিগ্রাফি বা অ্যাকচুয়ালি যেগুলা পান আর কি আপনি, হ্যাঁ, এগুলা ইউজ করবেন। এগুলা ইউজ করলে পোস্টারে অনেক ভালো লাগবে, অনেক ভালো লাগবে। লাইক এই জিনিসটা আমি ইউজ করি, বেশি দূরে না যাই, ঠিক আছে। অনেক জিনিস ইউজ করার মতো আছে, হ্যাঁ, এই জিনিসটাই ইউজ করি। দেখেন, আমি এখান থেকে মার্কস করে দিলাম, কোনো কাজ নেই। দেখেন, এটাকে আমি ধরে মাল্টিপ্লাই করে দিলাম, মাল্টিপ্লাই করলাম। এখান থেকে দেখি কোনটা ভালো লাগে। এটাও কিন্তু ভালো লাগতেছে, ওভারলে, ওভারলে রাখবো, ওভারলে থাক। ওভারলে থাকার পরে আমরা যদি এরপরে আচ্ছা দেখতে পারি, আমি ওভারলে ভালো লাগছে, আর কিছু ভালো লাগতেছে না। এটাও মোটামুটি ছিল, কিন্তু ওভারলি ভালো লাগতেছে। হয়তো ওভারলি আর না হয় মাল্টিপ্লাই, এই দুইটা থেকে টাকা আছে, আমি ওভারলি ব্যবহার করলাম, ওভারলি বেশি ভালো লাগতেছে, ঠিক আছে। এখানের মধ্যে আরো কিছু ইউজ করতে পারেন। আর কি কি ইউজ করতে পারেন আমি বলি। হচ্ছে এখানে চলে যান, গিয়ে এখানে আপনি ইউজ করতে পারেন। আহ, সবকিছুই আসলে ইউজ করা যায়, ঠিক আছে, আপনি সবকিছু ইউজ করতে পারবেন, কিন্তু আপনার বুঝতে হবে যে আপনি আহ, কি ব্যবহার করতেছেন, ব্যবহার করছেন যে ওটা ভালো লাগছে কিনা। এটাকে সর্বপ্রথম আপনাকে বুঝতে হবে, সর্বপ্রথম, ঠিক আছে। এবং এই জিনিসগুলো ব্যবহার করা যায়, ঠিক আছে, এই জিনিসগুলো ব্যবহার করা যায়। আমি এটা না নিয়ে আমি এটাই নিলাম, হ্যাঁ, এবং এই জিনিসটি ব্যবহার করি, দেখি কেমন লাগে। হুম, এটাকে ঘুরাই দিই, হ্যাঁ, এবং ঘুরাই দেওয়ার পরে একটু বড় করে দিই। এটা কিন্তু আরো ভালো লাগতেছে, হ্যাঁ। এখান থেকে এই জিনিসটাকে মাল্টিপ্লাই করেন, আহ, দেখেন কোনটা ভালো লাগে এবং কোনটা ভালো লাগে না, এটা আপনাকে বুঝতে হবে ভাই, বুঝতেন, এটা আপনাকে বুঝতে হবে। আমি এই জিনিসটা করে নিয়ে যাই, করে নিয়ে এটাকে মাল্টিপ্লাই করি, মাল্টিপ্লাই ওভারলে। আপনাকে দেখতে হবে, বুঝতে হবে যে কোন জিনিসটা আপনার কোন জায়গায় ভালো লাগবে, কোন জায়গায় ভালো লাগবে না। এটা নিতান্তই আপনার বিষয়, আপনার পার্সোনাল, ঠিক আছে। পোস্টারটা, কারণ হলো পোস্টারটা ডিজাইন করতেছেন আপনি, এটা অন্য কেউ ডিজাইন করতেছে না। আমি এই জিনিসটা ঘুরে এমন ভুল করলাম, এই জিনিসটা এই দিকে দিকে কেমন, এমন এমন যদি থাকে, বিষয়টা মনে হয় ভালোই হবে। হুম, এই তো এগুলো পোস্টার মাল্টিপ্লাই করে দিলে পোস্টার হয়ে গেছে, আর কিছু লাগে না। হ্যাঁ, এই তো এটা আরো সুন্দর। হ্যাঁ, আমরা এই জিনিসটাই রাখবো, আর কিছু না। আর কোনো কাজ করছি, দুই চ্যানেলেই ব্যাকগ্রাউন্ড নিয়ে এসে শুধু আবার লেখা হয়েছে। আরেকটা জিনিস আপনারা করতে পারেন, এখানে নতুন আরেকটা লেয়ার নেন, মার্কস লেয়ারই থাক, এই লেয়ারটা নিয়ে এখানে হচ্ছে লেখাটা নিয়ে কেমন
ঠিক আছে, পরে এখানে একটা লাল কালার নেই, দিয়ে সিলেক্ট করেন, এখান থেকে মাল্টিপ্লাই করেন। ঠিক আছে, এই জিনিসটাকে মাল্টিপ্লাই ওভারলে কালার যেটা ভালো লাগে এটা ইউজ করবেন। হ্যাঁ, একটা পোস্টার ডিজাইন করতে হলে এই যে আপনি ইয়া করবেন, যে সময় দিতে হবে, সময় না দিলে আপনার কোনো ডিজাইনই হবে না। ঠিক আছে, এখন আমরা যদি চাই যে এই নিচের এটাতে কোনো কিছু ইউজ করতে, আমরা চাইলে এটাতে ইউজ করতে পারবো, যে কোনো কিছুই নিয়ে বসাই দেবেন, খালি এই জিনিসটা নিয়ে বসাই দেন, দেখেন ভালো লাগে কিনা। আর কোনো কিছু না দেখেন, দেখবেন অবশ্যই দেখবেন। আমি চাচ্ছি যে আপনারা যেহেতু পোস্টার ডিজাইন করবেন, পোস্টার ডিজাইনটাকে আপনার সহজভাবে দেখেন। হ্যাঁ, দেখেন এই জিনিসটার উপরে আমরা যদি এই জিনিসটা বসাই, ঠিক আছে, বসায় দিলে বাস হয়ে যাবে, আর কোনো কাজ নেই। বসায় দিবেন, বাস হয়ে গেল। মাস করেন, দেখেন মাল্টিপ্লাই করলে ভালো লাগে না কি করলে ভালো লাগে, ওটা আপনি দেখেন। দেখার পরে এখান থেকে দেখেন কোনোটাই ভালো লাগতেছে না, তাইলে আমি একটা কাজ করতে পারি, এটা একটু ঠিক আছে, যদি এটা একটু অপাসিটি কমায় দেখতে পারি ভালো লাগে কিনা। কেমন, না ভালো লাগতেছে না, আমরা একটা কাজ করতে পারি। এই জিনিসটাকে আমি হচ্ছে এখান থেকে মাছটা সরাই দিই, এখান থেকে কালারটা পিক করি। হ্যাঁ, এই কালারটা নিয়ে আমি এটাকে কালার করে দিই। ঠিক আছে, হ্যাঁ, কেমন। এখন যদি এটাকে মাল্টিপ্লাই করে দিই, দেখছেন ব্যাপারটা আকাশ পাতাল বেশ কম। হ্যাঁ, এখন হয়ে গেছে, আমাদের পোস্টার ডিজাইন হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে এখানে ওয়াজ মাহফিল বসানো, ওয়াজ মাহফিল বসানো। ঠিক আছে, ওয়াজ মাহফিল আপনি নিয়ে আসেন আইনা বসাই দেন, শেষ। ঠিক আছে, আমার হচ্ছে আগে লেখা আছে কতগুলো সেই আছে, এখান থেকে একটা বাছাই করে এই যে একটা নিয়ে আসবো। ঠিক আছে, এখান থেকে ওয়াজ মাহফিল নিব, কোনটা নিব, ইসলাম অসম্মান, যেটা ইউজ করা দরকার আপনি ওটা ইউজ করবেন। ঠিক আছে, আমি এখান থেকে ওয়াজ মাহফিল নিয়ে যাই। ঠিক আছে, যদি সিরাত কনফারেন্স হয় সিরাত নিবেন, যেটা ভালো লাগে নিবেন। ঠিক আছে, নেন, নিয়ে হচ্ছে এখানে পেস্ট করেন। হ্যাঁ, পেস্ট করার পরে এখান থেকে এটাকে এইভাবে দেন, এটাকে সাদা করেন, একটাতেও কোনো ইয়ে থাকবে না। হ্যাঁ, এটাকে সাদা করেন, সরি, আমি কালার সাদা করবো। এরপর হচ্ছে জামা, ব্যাস। ঠিক আছে, এটাকে আমি কিভাবে কাজ করি দেখেন। আপনি আমার কাজ ফলো করেন না, বা যাই কাজ ফলো করেন, আপনার হচ্ছে বেশি বেশি ফলো করতে হবে, তখন যা দেখবেন আপনার কাজ পেয়ে গেছে। আপনি আপনার মাকসাদ যেটা, ওটা আপনি পাই যাবেন। ঠিক আছে, এটাকে উপরে এইভাবে বসিয়ে দিন। আমরা কাজ করতে পারি, হ্যাঁ, এটাকে সাদা করে দিই। হ্যাঁ, এটার কোনো ইয়া থাকবে না, আর এটা থাকবে সাদা। ঠিক আছে, দেখেন এই জিনিসটাকে নিয়ে গেলাম এখানে। হ্যাঁ, দেখেন সবার উপরে নিয়ে আসলাম। ইদানিং আমার ফটোশপটা খুব ঝামেলা, ইলাস্ট্রেটরটা খুব ঝামেলা করতেছে। ঠিক আছে, অটোমেটিক হলো ইয়া হয়ে যায়, মানে অটোমেটিক কোনো কাজ টাজ করে না। এটা হচ্ছে একটা সমস্যা, ইদানিং করতেছে, আগে এরকম ছিল না।
যতটুকু সম্ভব আমাকে মনে হয় এটা চেঞ্জ করতে হবে। হুম, আমরা এই জিনিসটাকে সাদা করব। হ্যাঁ, প্রথমে স্ট্রোকটা রান করে দিলাম, এটাকে সাদা করে দিলাম, আর কোনো কাজ নাই। এই জিনিসটাকে আমরা নিয়ে যাব ইলাস্ট্রেটরে। নিয়ে আসলাম, ব্যাস এটার উপরে বসাই দিই। কোনো কাজ নাই, শুধু এইটুকু, ব্যাস। ঠিক আছে, এখন এটা নিয়ে আসি, ব্যাস। দুইটা আগে পরে হয়ে গেছে, ঠিক আছে। এটা নিচে নেন, ওইটার সাদাটা নিচে নিবেন, এই কালারটা। হ্যাঁ, এটা নিবেন, এটা নিচে, এমন। স্টপ। এখন দুইটা একসাথে করে দেন, হয়ে গেছে। হ্যাঁ, যদিও এটাকে একটু বড় করে দিলে বাস হয়ে যাবে, লাইক কেমন। হ্যাঁ, নিচেরটাকে ধরে যে কালোটা নিয়েছিলাম এটাকে ধরে মাল্টিপ্লাই করে দেন, আর কোনো কাজ নাই। ঠিক আছে, ওটাকে ধরে শুধু মাল্টিপ্লাই করে দিলাম। এখন এটার মধ্যে কিছু কাজ করতে পারি এই জিনিসটাতে। হ্যাঁ, এই জিনিসটাতে কাজ হচ্ছে, আমরা যদি একটু ইয়া ব্যবহার করি, এমবুশ ব্যবহার করি। হ্যাঁ, লাইক কেমন। তো এই নিচের দুইটা, এটা কালো কালো মনে হচ্ছে না, এই জিনিসটাতে আপনি এখানে একটা নতুন লেয়ার নেন। এই জিনিসটাকে ব্যবহার করে দেখেন, লেয়ার নেন, এখান থেকে এইভাবে টানেন, সিলেক্ট করেন। ঠিক আছে, বিষয়টাকে দেখতে হবে সহজভাবে। হ্যাঁ, সহজভাবে দেখলে আপনার হচ্ছে সহজ, সহজই মনে হবে। আর যদি এটাকে কঠিনভাবে দেখেন তখন হচ্ছে আপনার কাছে কঠিন মনে হবে। প্রত্যেকটা জিনিস সহজভাবে দেখবেন, সহজভাবে দেখলে ডিজাইনটাও সহজ হবে। হ্যাঁ, মনে করবেন আর এটা কি ব্যাপার, এটা হচ্ছে সাধারণ বিষয়, এরকম মনে করে যখন কাজ করবেন তখন হচ্ছে ব্যাস এই কালারটা ইউজ করতে পারি। হ্যাঁ, লাইক এমন। এটাকে সিলেকশনটা নিয়ে আইসা এটাকে আর একটু লাইক কেমন, ঠিক আছে, ইউজ করেন। এখন দেখেন মোটামুটি এটা ভালো লাগবে। ঠিক আছে, যদিও একটু গাঢ় করা যায়, আমি যদি আর একটু গাঢ় করে দিই, ব্যাস। হ্যাঁ, থাক, এমন থাকতে পারে, সমস্যা নেই, আপনার রুচি মতো ব্যবহার করবেন। ঠিক আছে, এখন এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ধরে, আমাদের আর কোনো কাজ নাই, এই ব্যাকগ্রাউন্ডটা ধরে শুধু নিয়ে যাব। হ্যাঁ, এখান থেকে ইমেজ করে টান দিয়ে ধরে এখানে নিয়ে আসলে হবে। হ্যাঁ, নিয়ে আসলাম, ঠিক আছে, দেখেন। হ্যাঁ, এবার দেখেন এই জিনিসটা আমরা এখানে নিয়ে আসছি, এটা কাজ করতে পারি নতুন করে। যদি আমরা এই জিনিসটাকে এখানে আর্টবোর্ডে বসাই, ঠিক আছে, আমরা আর্টবোর্ডে বসানোর পরে আমরা হচ্ছে এই প্রথম যেটা আছে এটাকে সরাই দিলাম, এখানে হচ্ছে আমাদের লেখাগুলো অটোমেটিক চলে আসছে। ঠিক আছে, এখন দেখেন একই কাজ, একই ডিজাইন, কিন্তু আমি অন্যভাবে করে ফেলছি। এখানে এই জিনিসটাকে আপনি একটা কালার দেন। হ্যাঁ, এই কালারটা ব্যবহার করেন, এখানে আপনি ব্যবহার করতে পারেন। উম, এটাকে যদি আমি লাল করে দিই কেমন মনে হয়, আপনি দেখবেন যে আপনার কোনটা ভালো লাগে। হ্যাঁ, লাইক কেমন, যদি চান বোল্ড ব্যবহার করতে করতে পারেন, সমস্যা নেই। এটাকে আরেকটু টান দিয়ে দেন, ব্যাস, আপনার রুচি মতো। হ্যাঁ, এটাকে করেন কালো, এটাকে আর কোনো কোনো কালার না, এটাকে আরেকটু নিচে আনতে পারেন চাইলে। এবং এই যে জিনিসটা, এটা এখানে ব্যবহার করা যায়, ওখানে ব্যবহার করা যায়, যে যেখানে ইচ্ছা। হ্যাঁ, কততম, এটা হচ্ছে অনেকে ব্যবহার করে, অনেকে ব্যবহার করে না। এখন দেখেন এই জিনিসটা সাদাতে পড়ে গেল না, টোটাল সাদা হয়ে গেল। আমি এই জিনিসটা টোটাল কালো করে দিই, কালো। হ্যাঁ,
লাইক কেমন, শুধু এই জিনিসটাকে আমি একটা কালার দিতে পারি, শুধু এটাকে হাইড ওভার দিয়ে লাইক, সরি, এই কালারটা ব্যবহার করে দিলাম, হয়ে গেল। হ্যাঁ, নিচেরটা থাকবে কালো। হ্যাঁ, ব্যাস, আর কিছু না। যদিও কালারটা একটু মনে হয়, ব্যাস একটু এদিক সেদিক দেন, ব্যাস হয়ে গেল, আমাদের ডিজাইন কমপ্লিট। এটা তো হচ্ছে একটু চেঞ্জ নিয়ে আসেন, উনি হচ্ছে এইভাবে ব্যবহার করছে, আপনি অন্যভাবে ব্যবহার করেন এটাকে, এই লেখাটাকে আপনি অন্যভাবে ব্যবহার করেন। যেমন এই টুলটা নেন, দেখেন, ঠিক আছে, ইউজ করে ফেললাম। হ্যাঁ, এমন আমি এটা যদি গার্ডিয়ান ব্যবহার করি, দেখেন, আগে আগে ওরা আগে আগের ডিজাইনগুলো এরকম ছিল, এগুলো চলতো, আগের ডিজাইনে খুব চলতো এগুলা, এই জিনিসগুলো খুব জনপ্রিয় ছিল। হ্যাঁ, আগের ডিজাইনগুলোতে, ব্যাস হয়ে গেছে। এখন সি কপি করে একটা কপি করছি, কপি করে এটা একটু ছোট করে দিছি, ছোট করে দিয়ে এটা হচ্ছে এরকম ঘুরাই দিছি, ঠিক আছে, হয়ে গেছে। আপনার যেইভাবে ভাল লাগে এইভাবে ব্যবহার করেন, ঠিক আছে, একটু ইউনিক করলেন আর কি, আপনার রুচি মতো আপনার যেভাবে ভালো লাগে এইভাবে করলেন, সমস্যা নেই। যদি মনে করেন এটা এইভাবে ভালো লাগতেছে না, তো এইভাবে করে দিতে পারেন। হ্যাঁ, চাইলে আর একটু বড়ও করতে পারেন। হ্যাঁ, শুধু তারিখটা থাকবে এখানে, আর কিছু থাকবে না। চাইলে এটার ভিতরেই আপনি হচ্ছে সব কিছু ঢুকাইতে পারেন, সব কিছু, সব মানে সব। হ্যাঁ, থাক, 30 তারিখ, এটা যদিও আগের তারিখ, ঠিক আছে, আহ, গত বছরের কাজ এটা। হ্যাঁ, এবার দেখেন, হলো এই জিনিসটাই আমরা যদি এই জিনিসটাই হুবহু ধরে এখানে নিয়ে আসি, একটু চেঞ্জ নিয়ে আসতেছি আর কি, তাছাড়া আর কিছু না, আর কোনো কিছু না, একটু চেঞ্জ নিয়ে আসা উদ্দেশ্য। এটাকে আরো ছোট করেন। হ্যাঁ, এটাকে একটু কালার চেঞ্জ করতে পারেন, ঠিক আছে, আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে এটাকে একটু কালার চেঞ্জ নিয়ে আসি, আপনার রুচি মতো যেরকম কালার চেঞ্জ দরকার হয় এরকম করতে পারেন। আমি এটাকে করতে পারি এই কালার। হ্যাঁ, আর এটাকে একটু লাইট কালার থাকবে। হ্যাঁ, এমন, এখন এটাকে সিলেক্ট করি, এখন এটাকে ধরি, এটাকে ধরে নিচের কালারটা দিয়ে দিব, লাইক এটা ঘুরাই দিলাম, ব্যাস হয়ে গেল। এটা একটু কালারটা চেঞ্জ হলো আর কি, তাছাড়া ওরকম আর কিছু না। স্থানটাকে উপরে উঠান, এটা এখানে বসায় দেন। হ্যাঁ, একটু ইউনিক হইলো, মনের মতো করে কাজ করলেন, তাছাড়া আর কিছু না। এটাকে অন করে দেন, যদি এটাকেও চান, শেষ, অন করে দেন। যদি চান এই জিনিসগুলার আরেকটু ফুটায় উঠাবেন, আরেকটা কাজ করতে পারেন। হ্যাঁ, সেই কাজটা হচ্ছে এখানে যান। হ্যাঁ, এখানে ব্যাকগ্রাউন্ডে যান, যাওয়ার পরে এখানে একটা টান দেন, লাইক এমন। হ্যাঁ, এটা টান দেন, এখানে একটা কালার নেন, আপনার রুচি মতো, আপনার পছন্দ মতো একটা কালার নেন। আমি হলো এই কালারটা পছন্দ করতেছি। হ্যাঁ, এই কালারটা নিলাম, নিয়ে এখানে একটা লেয়ার নিয়ে এই কালারটা দিয়ে দিলাম। হ্যাঁ, এই কালারটা দিয়ে দিলাম, আর কোনো কাজ নাই। যদি চান এটাতে অনেক কিছু ইউজ করতে পারেন, ঠিক আছে। যদি আমি এটাতেই যদি আমি ব্যবহার করি, যে কোনো একটা কিছু ব্যবহার করি, আমি এই জিনিসটাতে দেখেন আমি হচ্ছে ক্যালিগ্রাফি ব্যবহার করি, তো ক্যালিগ্রাফি যদি দেখাই নেই, এই জিনিসটাতে আপনারা কিভাবে ক্যালিওগ্রাফি আপনার ইউজ করবেন এটা দেখাই দিই, ঠিক আছে। অ্যারাবিক পেইন্টিং এ গেলাম, যাওয়ার পরে XYZ আপনার যেটা ভালো লাগে এটা ইউজ করেন। হ্যাঁ, এটাও আছে, এবং নানান কিছু আছে যেগুলা ব্যবহারযোগ্য, এটা আছে। এই জিনিসটা নিয়ে যাই, মনে হচ্ছে এই জিনিসটা মনে হয় ভালো না, কিন্তু হচ্ছে এটা ইউজ করলে অনেক ভালো লাগবে, অনেক ভালো লাগবে, ঠিক আছে। দেখেন আমি এই জিনিসটাই ইউজ করি, আর অন্য কোনো দিকে না যাই। হ্যাঁ, এটা ইউজ করি, দেখেন আমি গেলাম, এই জিনিসটাকে ধরলাম, ধরে একটু বড় করে দিলাম। হ্যাঁ, লাইক কেমন, মার্কস করলাম এটার উপরে, এটারে মাল্টিপ্লাই করলাম, ভাল লাগে না, আহ, কোনটা ভাল লাগে দেখতে হবে। হ্যাঁ, এটা ঠিক আছে। হ্যাঁ, এটাকে আপনি যদি চান একটু অপাসিটি কমায় দিতে পারেন, লাইক কেমন, 50, ঠিক আছে।
হ্যাঁ চলে তো। এই ক্যালিগ্রাফিটা আমার কাছে পার্সোনালি ভালো লাগতেছে না। হ্যাঁ, আমরা এটা ব্যবহার না করি। তবে এটা ব্যবহার করলে যে হবে না তা না, হবে। হুম, আমি চাই আর একটু সুন্দর এবং মনোমুগ্ধকর জিনিস, যেটা দেখে মন জুড়ায় এমন একটা জিনিস। হ্যাঁ, যেরকম এটা নিতে পারি, এই জিনিসটা ইউজ করতে পারি, ইউজ করে দেখি কতটুকু ভালো লাগে বা কি। হ্যাঁ, হুম, এমন এটাকে মাল্টিপ্লাই করে দিই। ঠিক আছে, এর আর কাজ করি, এটা কালার করে দিই। কালার করে দিলে মতো করে ভালো লাগবে। হ্যাঁ, এই দেখছেন অটোমেটিক ভালো লাগতেছে, এটা অটোমেটিক হয়ে গেছে। হ্যাঁ, আমি একটা কাজ করতে পারি, এখানে কপি নিয়ে এখানে আর একটা বসাই দিতে পারি। লাইক কেমন, এটাকে যদি একটু ঘুরাই দিই তখন হচ্ছে ভালো লাগবে। হ্যাঁ, একই জিনিস আমি দুই জায়গায় ইউজ করলাম। এখন এই জিনিসটা আপনি নিয়ে যান, নিয়ে গিয়ে আপনি ব্যবহার করতে পারেন। হ্যাঁ, দেখেন এই জিনিসটাকে যদি আমি একটু ডিপ করি, লাইক কেমন। হ্যাঁ, এটাকে ইমেজ করেন, ইমেজ বানায় আপনি আপনার রুচি মতো ব্যবহার করেন। ঠিক আছে, একটা কাজ যখন আপনি করবেন এটাতে প্রচুর কাজ করা যায়, প্রচুর প্রচুর। এটা হচ্ছে আনলিমিটেড কাজ করা যাবে একটা একটা ডিজাইনের উপর। দেখেন এখন আবার এই জিনিসগুলো খারাপ হয়ে গেছে না, এখন আমরা কাজ করতে পারি যে এটাকে ইয়া করতে পারি, সাদা করে দিই এবং এই জিনিসটাকে আমি হলুদ করে দিলাম। ঠিক আছে, সেম সাদা করব, এই জিনিসটাকে আমি অন্যরকম একটা কালার দিয়ে দিলাম আমার মন মতো। হ্যাঁ, হলুদ থাক অথবা সাদাও থাকতে পারে, দুইটাই সাদা থাকতে পারে। হ্যাঁ, দুইটাই সাদা থাকতে পারে, সমস্যা নেই। ঠিক আছে, তো একটা পোস্টার ডিজাইন হয়ে গেল। নামগুলো কিভাবে বসাতে হবে এটা আপনারা জানেনই। ঠিক আছে, আজকের ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, অনেক লম্বা হয়ে গেছে। এই বিতটুকু ভিডিও আপনারা কারা কারা কি বুঝেন নাই অবশ্যই লাইক কমেন্ট করবেন যে কি কি বুঝেন নাই এবং কি কি বুঝা দরকার ছিল। কমেন্ট করবেন, কমেন্ট করার পরে আমি বলে দিব না কি কি বুঝেন নাই। আজকের ভিডিও এতটুকুই, আশা করি বুঝতে পারছেন। যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই জানাবেন, বলবেন, কমেন্ট করবেন, তাহলে হচ্ছে আপনাদের বিষয়টা সলভ করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকের ভিডিও এতটুকুই, আশা করছি বুঝতে পারছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।